إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুন নাসর শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান সহকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুন নাসর ছোট একটি সূরা। এই সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি, আর নামাজে যদি আমরা অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি, এর ভিতরে 1 নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে, নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না। তো আমাদের লক্ষ্য রাখতে হবে নামাজের ভিতরে সূরা, কেরাত, দোয়া ইত্যাদি যেটাই পড়ি না কেন আমাদের সহিহ শুদ্ধ করে পড়তে হবে। তো প্রিয় দর্শক, আজকে আমি সূরাতুন নাসর নামাজের এই ছোট সূরাটি আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শিখিয়ে দেব। তো প্রিয় দর্শক, আর যদি আপনারা এই নামাজের ছোট ছোট সূরাগুলি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে শিখে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুন নাসর মাদানিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। হামজাহ জের ই, এই আলিফকে হামজা বলতে হবে, কারণ আলিফের উপরে জবর, নিচে জের, উপরে পেশ থাকলে, এক কথায় হরকত থাকলে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হয়। তো এখানে আলিফের নিচে জের হরকত আছে, আমরা হামজাহ বলে উচ্চারণ করব। হামজাহ জের ই, লাল আলিফ জবর লা, ইযা, জিম আলিফ জবর জা, মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল, 4 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই জিমকে 4 আলিফ টেনে পড়ব। জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা, ইযা জা, নুন صاد জবর নাস, র লাম পেশ রুল, নাস রুল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হরফে পেশ হরকত আছে, তাই আমরা এই লামকে ল অর্থাৎ মোটা করে পড়তে হবে। দেখুন এইভাবে পড়তে হবে, নাসরুল্লাহ, হাজির হি, নাসরুল্লাহি, ইযা জাআ নাসরুল্লাহি। ওয়াও লাম জবর ওয়াল, ফা তা জবর ফাত, ওয়াল ফাতহা পেশ হু, ওয়াল ফাতহু, হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, হার উপরে আমরা জজম ব্যবহার করব। দেখুন শব্দটি এভাবে পড়তে হবে, ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ। সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়ার, হামজা ইয়া জবর আই, ওয়ার আই, তা নুন জবর তান, হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্নাহ। তো আমরা এই যে হরকতের বামে এখানে নুনের উপরে তাসদীদ আছে, তাই এই তা নুনের সাথে গুন্নার সহিত পড়ব, নাকের বাসি থেকে আমরা গুন্নাহ করে পড়ব। ওয়ারাআইতান, নুন আলিফ জবর না, সিন জবর সা, ওয়ারাআইতান নাসা, ইয়া দাল জবর ইয়াদে, দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। প্রিয় দর্শক, এখানে দেখুন এই যে দালের নিচে নিচের দিকে ধাবিত করা ত্রিভুজ চিহ্ন দেওয়া আছে, তো আমরা এই দালকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব, ইয়াদে, ইয়াদে। খ পেশ খু, লাম ওয়াও পেশ লু, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, তাই এই লাম ওয়ার সাথে এক আলিফ টেনে পড়তে হবে। ইয়াদখুলু, নুন জবর না, ইয়াদখুলুনা,
ফা ইয়াজের ফি, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, তাই এই ফা ইয়ার সাথে এক আলিফ টেনে পড়বো। ফা ইয়াজের ফি। দাল ইয়াজের দি, এখানেও দেখুন এই যে জেরের বাম পাশে জজমালা ইয়া আছে, তাই এই দাল ইয়ার সাথে এক আলিফ টেনে পড়তে হবে। ফি দি, নুন লাম জের নীল, ফি দি নীল, লাম খারা জবর লা। আল্লাহ শব্দের আগের হরফে জের থাকলে এই লামকে লা অর্থাৎ পাতলা করিয়া পড়িতে হয়, এভাবে পড়তে হবে। ফি দীনিল্লাহ, হাজের হি, ফি দীনিল্লাহি। হামজাহ ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, আফ ওয়া। জিম আলিফ দুই জবর জান। ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে দুই জবর থাকলে মধ্যে ইওয়াজ এক আলিফ টানিয়া পড়িতে হয়। জিম আলিফ জবর জা, দুই জবর থেকে আমরা এক জবর সরিয়ে ফেলবো। আফ ওয়া জা। সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ফা জবর ফা, সিন বা জবর সাব, ফাসাব, বা হাজির বিহ, এই বা জজমলা হাকে ধরবে, বা হাজির বিহ, ফাসাব্বিহ। বা জির বি, হা মিম জবর হাম, বিহাম, দাল জির দি, বিহামদি। রবা জবর রব, বা জির বি, কাফ জবর কা, রব্বিকা। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা। ওয়াও সিন জবর ওয়াস, তা গইন জবর তাও, ওয়াস্তাও। ফা রজির ফির, হা পেশ হু, ওয়াস্তাগফির হু, হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। ওয়াস্তাগফির। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হামজাহ নুন জের ইন, ওয়াজিব গুন্না, এই হামজা নুনের সাথে গুন্নার সহিত পড়ব। ইন, নাকের বাসি থেকে গুন্নাহ করতে হবে। ইন, নুন জবর না, হা উল্টা পেশ হু, হার উপরে উল্টা পেশ আছে, তাই এই হাকে এক আলিফ টেনে পড়ব। ইন্নাহু, কাফ আলিফ জবর কা, নুন জবর না, ইন্নাহু কানা। তা ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাওয়া। বা আলিফ দুই জবর বান, ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে দুই জবর থাকলে মধ্যে ইওয়াজ এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা। প্রিয় দর্শক, আমি এখন এই সূরাতুন নাসর আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি যেভাবে আপনাদেরকে বানান করে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে বলে দিয়েছি, এইভাবে শিখে তারপরে আপনারা এই নামাজের ছোট সূরাটি সূরাতুন নাসর রিডিং শিখে নেবেন। তো আমি এখন রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم।